নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো পটল ভাজা। পটল ভাজা তো অনেকে অনেক রকমভাবে খেয়েছে। আমি আজকে এইরকমভাবে পটলগুলো একটা ফুলের মতনভাবে কেটে নিলাম। প্রথমে ছালগুলো ছিলে নিয়েছি, তারপর আস্তে আস্তে করে দু সাইডে আস্তে আস্তে করে কেটে ভালো করে ধুয়ে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি, আধ ঘন্টা হলো। এরপর আমি এটাকে হালকা করে চিপে আমি এর নুনের জলটাকে বার করে দেব, সামান্য একটু জলটাকে বার করে দেব। আমি হালকা করে জলটা বার করে দিয়েছি। এর মধ্যে আমি অল্প করে হলুদের গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি ঝালটা পছন্দ না করেন নাও দিতে পারেন। এরপর এগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি আস্তে আস্তে হালকাভাবে আঙুলের সাহায্যে হালকা হালকা করে ভেতরে একটু ঢুকিয়ে দেবো। এরকমভাবে আমি মেখে নেব। এরপর কড়া গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো ভাজার জন্য। তেলও আমার গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। পটলগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি সিম আছে কিন্তু পটলগুলোকে দেখুন বন্ধুরা, আমি সিম আছে কিন্তু 2 মিনিট ঢাকা দিয়ে ভাজতে দিচ্ছিলাম। এরপর আমি পটলগুলোকে আর এদিকে এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন তেলে দেওয়ার পর পটলগুলো কি সুন্দর শেপে ফুলের মতন ছেড়ে গেছে, ঠিক মনে হচ্ছে ফুল ভাজার মতন। এইরকম করে আমি এই দিকেও 2 মিনিট ভেজে নেব। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আঁচটা একটু বাড়িয়ে বেশ একটু হালকা আর একটু রঙটা ডিপ করে নেব। হালকা হয়ে আছে তো। দেখুন বন্ধুরা, আমার পটলের ফুল ভাজি একদম সম্পূর্ণ রেডি। কেননা এটা যখন তেলের মধ্যে দিয়েছি দেখুন ফুলের মতন ছেড়ে ছেড়ে এসছে, সেই জন্য এটাকে আমি পটলের ফুল ভাজি বলছি। পটল ভাজা এরকমভাবে ভাজিয়ে নিতে পারেন। আমি এবার এগুলোকে তুলে দেখুন বন্ধুরা, আমার পটলের ফুল ভাজা কিন্তু একদম সম্পূর্ণ রেডি। পটলের ফুল না, মানে পটলটাকে এমনভাবে কেটে ভাজা হয়েছে দেখতে যেন ফুলের মতো লাগছে। ওই জন্য বলছি পটলের ফুল ভাজা একদম সম্পূর্ণ রেডি। এইটা আপনারা বাড়িতে কোনো অতিথি এলে এরকমভাবে বানিয়ে পরিবেশন করলে দেখতে বেশ ভালো লাগবে। বা বাড়িতে কোনো পুজো থাকলে আপনারা বানিয়ে ঠাকুরকে নিবেদনও করতে পারবেন। বা ছোটোখাটো অনুষ্ঠানে যদি ভাজার মধ্যে একটা এইভাবে আপনারা পটলগুলো ভাজলে দেখতেও বেশ ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। আমি যেভাবে বানালাম আপনারা একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা।